জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে চোখ ছিল নাজমুল হোসেন শান্তদের। পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সিরিজের প্রথম ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গতকাল হিউস্টনে 5 উইকেটে হেরেছে শান্ত লিটনরা। যে সিরিজ ছিল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার, সে সিরিজের প্রথম ম্যাচ যেন বাংলাদেশের দুর্বলতাগুলো আরো প্রকটভাবে বের হয়ে এলো। এমন নয় যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী প্রতিপক্ষ, শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে দলটি। র্যাঙ্কিংও সেই কথা বলছে। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের চেয়ে 10 ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। এরপরও মাঠের খেলায় এমন পুচকে দলের সঙ্গে পেরে ওঠেনি শান্ত সাকিবরা। গতকালের ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দু দলের প্রথম মুখোমুখি লড়াই। সে লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে ইতিহাসই গড়ল কুরি অ্যান্ডারসনের দল। অবশ্য এমন পুচকে দলের বিপক্ষে প্রথম ম্যাচ হারের অভিজ্ঞতা এটাই প্রথম নয় বাংলাদেশের। এর আগেও তো কানাডা হংকংয়ের সঙ্গে হেরেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কানাডার বিপক্ষে এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে দুবার। এর মধ্যে 2003 বিশ্বকাপে ডাবলিনে প্রথম উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে মাঠে নামে খালেদ মাসুদ পাইলটরা। ডাবলিনে 50 ওভারের সে ম্যাচে ইনিংসের শেষ ওভারে 180 রানে অল আউট হয় কানাডা। জবাবে ব্যাটিংয়ে নেমে অস্টিন কডরিংটনের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে যায় 120 রানে। সে ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 25 রান করেছিল ওপেনার হান্নান সরকার ও সানোয়ার হোসেন। হাবিবুল বাশার, খালেদ মাসুদের ব্যাটিং ব্যর্থতায় 60 রানে হেরে যায় বাংলাদেশ। কানাডার বিপক্ষে ধাক্কাটা মেনে নেওয়ার পিছনে যুক্তি দাঁড় করানো যায়। বাংলাদেশ তখনও বড় দলের তকমা পায়নি। এরপর ধীরে ধীরে উত্থান ঘটে দেশীয় ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও শক্ত হতে থাকে। কিন্তু 2007 সালে বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। সুপার 8-এর ম্যাচে ব্রিজটাউনে উইলিয়াম পোটারফিল্ডের 85 ও কেভিন ওব্রায়েনের 48 রানের সুবাদে বাংলাদেশকে 244 রানের লক্ষ্য ছুড়ে দেয় আইরিশরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় 169 রানেই। কেবল ওয়ানডে নয়, টি-20তেও প্রথমবারের সাক্ষাতে আইরিশদের বিপক্ষে হেরেছিল মোহাম্মদ আশরাফুলরা। 2009 টি-20 বিশ্বকাপে নটিংহামে নির্ধারিত 20 ওভারে 137 রানের সংগ্রহ পায় বাংলাদেশ, সেটাও মাশরাফির 16 বলে 33 রানের সুবাদে। অথচ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জিতলেই দ্বিতীয় রাউন্ডের সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। এমন ম্যাচে 10 বল হাতে রেখে 6 উইকেটের জয় পায় আইরিশরা। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম দেখাই কাবু হয়েছিল বাংলাদেশ। 2012 সালের রিচি বেরিংটনের সেঞ্চুরিতে 162 রান তোলে আইরিশরা। জবাবে 2 ওভার আগেই 128 রানে গুটিয়ে যায় মুশফিকুর রহিমরা। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তামিম 26, সাকিব 31 ও মাশরাফি 15 রান তুলেছিল। এছাড়া কোনো ব্যাটসম্যান 2 অঙ্কের রানেই পৌঁছাতে পারেনি। স্কটল্যান্ডের পর হংকংয়ের বিপক্ষে প্রথম দর্শনেই হেরে যায় বাংলাদেশ। 2014 সালের টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে চট্টগ্রামে প্রথম ব্যাটিংয়ে নেমে কোনো রান করার আগেই তামিম ইকবাল 0 রানে আউট হয়ে যায়। একই ওভারে ড্রেসিং রুমে ফেরেন সাব্বির রহমানও। এরপর বিজয় সাকিব বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। ইনিংসে সর্বোচ্চ 34 রান করে সাকিব আল হাসান। যখন 11তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন বাংলাদেশে তখন রান 85। সে দল 108 রানে অল আউট হয়ে যায়। বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার সম্ভাবনা ছিল সাকিবদের। তবে সেদিন সাকিব 4 ওভারে 9 রান দিয়ে 3 উইকেট পাওয়ার পরেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচটা শেষ ওভারে নিয়ে যাওয়ার কারণেই দ্বিতীয় পর্বে পৌঁছাতে পেরেছিল বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান তখনও নবীনতম দল। টেস্ট সংস্করণ বিবেচনায় নিলে শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে আফগানরা। অথচ প্রথম খর্বশক্তির আফগানদের বিপক্ষেই কিনা প্রথম টেস্টে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রাম সিরিজের একমাত্র টেস্টে রহমত শাহের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 342 রানের সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। অন্যদিকে মুমিনুল হকের 50-র পরেও বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় 205 রানে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে 260 রান করলে বাংলাদেশের সামনে 398 রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু বাংলাদেশ অল আউট হয় 173 রানেই। 224 রানের এ হারে লজ্জার একটা রেকর্ড গড়ে ওঠে মুশফিকুর রহিমরা। প্রথম দল হিসেবে টেস্টের ভিন্ন ভিন্ন 10টা দলের বিপক্ষে প্রথম দশকে হেরে যায় বাংলাদেশ।